সাধু 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 তোমার মতো তোমার থেকে বড় বড় সাধুদের পিটিয়ে দেশের জনতার দেশ থেকে বিতাড়িত করেছে। আর তুমি আদনা সে আদনা সাধু, তোমাকে বিতাড়িত করতে সময় যাবে না। আমি সর্বপ্রথম ঢাকার ঐতিহ্যবাহী মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গতকাল বাংলাদেশ সেনাবাহিনীর যুদ্ধ বিমান দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন, আমি তাদের মাগফিরাত কামনা করছি, শহীদি দরজা কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের সাথে সমবেদনা জ্ঞাপন করছি। এমন পরিস্থিতিতে আমাদের আজকের এখানে বক্তব্য দেওয়ার কথা নয় যে ছোট ছোট নিষ্পাপ বাচ্চারা মারা গিয়েছে, তারপরেও আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল বিধায় এখানে আমরা উপস্থিত হয়েছি। আমি খুব সংক্ষেপে বলবো, জাতিসংঘের মানবাধিকার কমিশন নামের যে কমিশন, সেটা হচ্ছে আমেরিকার নিজস্ব বুদ্ধিতে তৈরি করা একটা কমিশন। এটা বেঈমানের কমিশন। গাজায় লক্ষ কোটি মুসলমান মারা যায়, সিরিয়া কাশ্মীরে লক্ষ কোটি মুসলমান মারা যায়। ওই বেঈমান কমিশনের একটা মানুষ এই যারা নির্যাতিত নিপীড়িত হচ্ছে, মারা যাচ্ছে, তাদের পক্ষে দাঁড়িয়ে কোনো সোচ্চার প্রতিবাদ জানায় না। এই কমিশন কোনো সোচ্চার রিপোর্ট প্রদান করে না। বাংলাদেশে এই কমিশনের কার্যালয় স্থাপনের স্বাক্ষর হয়ে গেছে। আমার ভাইরা, সিলেটবাসী, মুসলিম জনতা, সর্বশ্রেণী জনসাধারণ, একটা কথা বলতে চাই, স্থাপন হয়ে গেছে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের দপ্তর বা কার্যালয়। এর মানে হচ্ছে আমাদের মধ্যে ওই বিদেশি প্রভুরা আনুষ্ঠানিকভাবে ঢুকে পড়েছে। আমরা দিল্লির দালালি করি নাই, এখন নতুন প্রভু হিসাবে আমেরিকার দালালি শুরু করে দিয়েছি। এটা আমাদের জন্য অনেক ব্যাড সিগন্যাল হিসাবে থাকবে, মনে রাখবেন। আর আরেকটা কথা আমরা বারবার ভুল করি, আমরা গুরু নির্বাচনে ভুল করি। গুরু আমাদের গলতটা শুরুতেই নয়, আমাদের গলত হচ্ছে গুরুতেই। গুরুতেই গলত। আমরা যাকে গুরু হিসাবে এখন নির্বাচন করেছি, ইমাম হিসাবে নির্বাচন করেছি, সেই ইমাম এই বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। বাংলাদেশের 18 কোটি জনতার মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। পৃথিবীর বুকে 16-17টি দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় আছে। যে কয়টি দেশে এই কার্যালয়গুলি প্রতিষ্ঠিত হয়েছে, সেই কমিশনের রিপোর্টগুলি হচ্ছে এই দেশের মানুষগুলি তারা পরস্পরের মধ্যে বিবাদে লিপ্ত, তারা মানবাধিকার বুঝে না, তারা ধর্ষণ, তারা খুন, তারা মানবাধিকার লঙ্ঘনের মতো লঙ্ঘিত হয় এমন কার্যক্রমের সাথে জড়িত, এরকম রিপোর্ট দিয়েছে। এর বাইরে কোন দেশের যে সকল দেশে কার্যালয় রয়েছে অন্য ভিন্ন কোন রিপোর্ট দেয় নাই। সিরিয়ার কার্যালয় খুব সম্ভব লেবানন থেকে পরিচালিত হয়। ওই পৃথিবীর যে কয়টি দেশের কার্যালয় আছে ওরকমই তারা দেশকে ধ্বংস করে দিয়ে গেছে। এখন নতুন নব্য রাজনীতিবিদ আর কূটনীতিবিদ আর ওই যে মাথাওয়ালা লোকেদের সৃষ্টি হয়েছে, তারা ওয়েলকাম জানায়। আর হুজুররা আমরাও ঘরে বসে থাকি। আনুষ্ঠানিকভাবে এই দেশ যে মানবাধিকার লঙ্ঘনকারী একটি দেশ, তা প্রমাণ হয়ে গেছে এই কার্যালয় স্থাপনের মধ্য দিয়ে। তাহলে আসুন আমরা প্রতিবাদ জানাই। আর বলবো সাধু সাবধান, সাধু 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 তোমার মতো তোমার থেকে বড় বড় সাধুদের পিটিয়ে দেশের জনতার দেশ থেকে বিতাড়িত করেছে। আর তুমি আদনা সে আদনা সাধু, তোমাকে বিতাড়িত করতে সময় যাবে না। দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিও না। শোনেন, তালামিজে ইসলামিয়া সাহেব কিবলা ফুলতলি কর্মী ভাইদের উদ্দেশ্যে বলছি, আমরা ন্যায্য এবং সঠিক অধিকার আদায়ের দাবিতে ঐক্যবদ্ধ থাকব। কোন অন্যায়ের পক্ষে কখনো আমরা সমর্থন জানাবো না, অন্যায়ের পক্ষে আমরা কখনো সামিল থাকব। আসুন আমরা আমাদের প্রতিবাদকে অব্যাহত রাখি এবং জাতিসংঘের মানবাধিকার কমিশনের এই দপ্তর বা কার্যালয় একটা বাংলাদেশ থেকে তুলে নিতে হবে, না নেওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলমান থাকবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।